আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, মহরম মাসে আশুরার দিনের গুরুত্ব ও ফজিলতের বিষয়ে জানব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছাবার পর দেখতে পেলেন যে ইহুদিরা আশুরার দিনটি রোজা রাখে। কারণ জিজ্ঞাসা করা হলে তারা বলেন, এই দিনটিতে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ও বনি ইসরাইলকে ফেরাউনের বিরুদ্ধে জয়যুক্ত করেছিলেন। তাই শুকরিয়া ও সমর্থনে এই দিনে আমরা রোজা রাখি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের অধিক নিকটবর্তী। অতঃপর তিনি উম্মতকে এই দিনে রোজা রাখতে হুকুম করেন। আশুরার দিনের ফজিলত ও গুরুত্ব সম্পর্কিত বহু রেওয়াতে বর্ণিত রয়েছে। এই দিনে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের তওবা কবুল হয়। এই দিনেই তাকে সৃষ্টি করা হয় এবং এই দিনেই তাকে জান্নাতে দাখিল করা হয়। আরশ, কুরসি, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র ও জান্নাত এই দিনেই সৃষ্টি করা হয়। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেন। আগুন থেকে এই দিনে তিনি মুক্তি লাভ করেন। এই দিনে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মত ফেরাউনের জুলুম অত্যাচার থেকে চিরমুক্তি হন এবং ফেরাউন ও তার অনুচর বর্গ সমুদ্রে ডুবে ধ্বংস হয়। এই দিনে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করেন। এই দিনে তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়। এই দিনে হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে উঁচু স্থানে আসমানে ওঠানো হয়। এই দিনেই হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের জাহাজ জুদি পাহাড়ে এসে স্থির হয়। এই দিনে হযরত ইউনূস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেট থেকে মুক্তি লাভ করেন। এই দিনেই হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে অতি উচ্চ মর্যাদা সম্পন্ন বাদশাহী দেওয়া হয়। এই দিনে হযরত আয়ুব আলাইহি ওয়াসাল্লাম জটিল রোগ থেকে আরোগ্য লাভ করেন। এই দিনে সর্বপ্রথম আসমান থেকে জমিন বৃষ্টিপাত হয়।